মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10:15। উঠে পড়েছি একটু আগে, আরেকজন উঠে পড়েছি। এই দেখো কোথায় গেল, চলে এসছে। রোদ্দুর খেতে চলে এসছি, রোদ্দুর খেতে। কে খুঁজি, কি খুঁজি, খুঁজি খুঁজি খুঁজি। এই কেসে কেসে কে হাসে, কেসে কেসে কে হাসে? মাম্মাম মাম্মাম মাম্মাম, তুমিও রোদ খেতে চলে এসছো, তোমার তেলও রোদ খেতে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তেলের কথা মনে পড়লো, তোমরা আমাকে অনেকে এটা প্রশ্ন করেছো যে ওকে আমি কি তেল লাগাই, মাসাজ অয়েল কি ইউজ করি। আমি এখন অবধি ওকে কোনো রকম কোনো ওই বাইরের মাসাজ অয়েল ইউজ করিনি, সর্ষের তেলটাই লাগাই। আর সর্ষের তেলটা লাগাই বলতে অনেকেই এটা বলো যে সর্ষের তেল লাগাতে নেই। আমাকে কিন্তু আমার ডক্টর 3টে তেল বলেছিল, একটা সর্ষের তেল, একটা কোকোনাট অয়েল আর একটা হচ্ছে অলিভ অয়েল। এই 3টের মধ্যে যেটা ওকে স্যুট করবে সেটাই লাগাতে বলেছিল। কিভাবে বুঝবো স্যুট করবে কিনা? প্রথমে ওর পায়ে, হ্যাঁ ধরে আছি, প্রথমে ওর পায়ে 2-3 দিন ধরে আমি পরপর লাগাতাম। যখন দেখলাম যে র্যাশ বেরোচ্ছে না, আমার প্রেফারেন্স ছিল সর্ষের তেল, তো আমি ওটাই লাগিয়েছিলাম পায়ে। তো যখন দেখলাম যে ওটাতে কোনো র্যাশ বেরোচ্ছে না, তারপরই ওটা পুরো গায়ে লাগিয়েছি। আর মাথায় আমি কোকোনাট অয়েলই লাগাই, অন্য কোনো তেল এখন অবধি লাগাইনি। আর যদি তোমরা মনে করো অলিভ অয়েল লাগাবে, তাহলে বাটুলি অয়েলটা লাগাতে পারো, ওটা খুবই ভালো বাচ্চাদের জন্য। আমি গরমকালে ভেবে রেখেছি এখনো অবধি যে হাতে, মুখে, পায়ে এগুলোতে বাটুলি লাগাবো, আর বুকে পিঠে সর্ষের তেলটাই লাগাবো, আর মাথায় যেরকম কোকোনাট অয়েল লাগায় সেটাই লাগাবে। এই হলো ব্যাপার। মোটামুটি তেল নিয়ে অনেকের প্রশ্ন ছিল, সেটা একটু বলে দিলাম। এখন যাই ব্রেকফাস্টের ব্যবস্থা করি, তারপর আবার দেখা হবে। রান্নাঘরে এদিকে বসিয়ে দিয়েছি চা, আর কালকে আমি একটু আটা মেখে রেখেছিলাম। কোথায় গেল? এই যে 3 জনের 3টে, এটা দিয়ে একদম ওই ছোট ছোট করে একটুখানি এগ রোল মতন করবো। শশা মশা কিছু নেই, ওই পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে কিছু একটা করে কিছু করে দিব আর কি। চলো চাটা করে নি। ভাবলাম এগ রোল করবো, কিন্তু এখন করেছি বাটার দিয়ে চিনি দিয়ে রুটি, আর তার সঙ্গে চা, কারণ দুপুরবেলা ডিম করতে হবে। আর আমি এখন একটুখানি বেরোবো, অরিন্দম আছে, মেয়ের ভাতটা আমি বসিয়ে দিই, ভাতটা ডালটা বসিয়ে দিই, আমি একটু বেরোবো। আমাদেরও ভাত একসাথে বসিয়ে দিই। ওই তো মেয়ের মানেই তোদের। আমি আজকে দুপুরে খাবো না, আমার আজকে নিমন্ত্রণ আছে উপরে। কৃষ্ণা কাকিমার ছোট মেয়ে মানে টুকাইয়ের আইবুড়ো ভাত আজকে, আমার ওখানে নিমন্ত্রণ আছে, আমি উপরে খাবো। ভাত করবো, আর মেয়ের যে ডাল সিদ্ধ করবো ওটা থেকে তোদের ওই বড় ডাল করে দেবো, একটু বেশি করে করিস। হয়তো বড় ডাল করে দেবো, আর হচ্ছে তোর ইয়ে করবো, ডিমের অমলেট করবো, আর মিষ্টি আলু ভাজা। ওদিকে চলছে আমাদের ব্রেকফাস্টের প্রস্তুতি, আর এদিকে চলছে মেয়ের ব্রেকফাস্ট। মুড়ি খাওয়ানো হচ্ছে তাকে একদম জোর জবরদস্তি করে। ডালে কাটা দিচ্ছি, এবার ডাল বসাবো। পেঁয়াজ 5 ফোড়ন, আর কি ফোড়ন? 5 ফোড়ন দিয়ে কে ডাল বানায়? এমনি ফোড়ন দে না, ওই যে কি ফোড়ন দেব? ফোড়ন দে না, 5 ফোড়নই তো হয়, আবার কি আলাদা ফোড়ন হবে? ফোড়ন মানে এমনি ফোড়ন, আর 5 ফোড়ন মানে 5 রকম ফোড়ন মেশানো। আরে ডালটা ভাই কি দিয়ে বানাবো? এই যে ফোড়ন আছে 5 ফোড়ন, এইটা দে। এইটা 5 ফোড়ন পোড়া দিয়ে ডাল করে নাকি? কে বলেছে তোকে? রাঁধুনি পোড়া দেয়, আমি যতদূর জানি। রাঁধুনি শুক্তো তো দে। তার সি জানি কি মাছ এর মধ্যে 5 ফোড়ন পোড়া দিচ্ছি কিন্তু। আচ্ছা না, আর ইয়ে দেবো না তেজপাতা? কিচ্ছু লাগবে না, আর লঙ্কা কিচ্ছু লাগবে না। এটা তো মুগ ডাল নাকি? এটা মসুর ডাল। হয়ে গেল? হ্যাঁ, একটু ভাজ। কড়াটার অবস্থা দেখেছিস? কড়াটা ভালো করেই দেবো। ভালো কড়াইটা আছে, ওই যে ওটাকে আবার ধুতে হবে। ঠিক আছে, এই জন্য নিয়ে এই কড়াইটা ওই কাঠের খুন্তি দিয়ে করে কি লাভ? ব্যাস, আর এটা দিনা দিয়ে এই অবস্থা করে দিয়ে গেছে। এটা ভাজা হোক। হয়নি এখনো ভাজা? ভাজা কোথায় হলো? একটু ধোঁয়া উঠবে তো। একটু ধোঁয়া উঠে গেছে, ধোঁয়া উঠে গেছে। দিয়ে দিই এবার পেঁয়াজ দিয়ে এরকম করে ঠিক পুরোটা ঢেলে দে একসাথে। এবার এটা জানা আমি করবো হচ্ছে ডিমের অমলেট। অরিন্দম বলেছে ডিমের অমলেট করে ঝোল খাবে। আজকে আমি একদম বিশাল রাঁধুনি হয়ে গেছি, তাই ভাবা যায়। ঢেলে দিয়েছি কাটা দেওয়া ডাল, হলুদ দিতে হবে তো? নুন হলুদ দিতে হবে, আর একটু জল লাগতো গরম।
দেবো? গরম আছে লাগবে। আর অল্প হলুদ দিবি। নুনটা দেখে দিই। ওই চামচটাকে সরাতো নুনের ওখান থেকে, ওইটা সরাতো। দেখ আরে নুন দে আরো। হ্যাঁ আর অত না। আরো ওইটা দিয়ে দে। দিয়ে দিলাম। ওটা চেরা হয়েছিল। এটা হচ্ছে চেরা। আর চিরিস না, ব্যাস প্রচুর ঝাল লাগবে। ব্যাস আর একটা লঙ্কা গোটা দেবো। আর দিতে হবে না, থাক। আচ্ছা, আর এখানে ডিম বসিয়ে দিয়েছি, ডিমের অমলেট হবে, হয়ে এটা ঝোল হবে। এই ক্লিপটা কিন্তু আজকের নয়, এটা গতকাল আমি কোনো ডেলি ব্লগ শ্যুট করিনি, কিন্তু প্রিয়ম এসেছিল, ওই শ্যুটটা আমি নিয়ে রেখেছি, ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর প্রিয়ম এই সুন্দর দেখতে জামাটা নিয়ে এসেছিল, এটা আমি কালকে মেয়ের যে বিয়েবাড়িটা আছে ওই বিয়েবাড়িতে ঠিক করেছি এই জামাটা ভিতরে পরিয়ে, তার উপরে তনুজা কাকিমা ওর অন্নপ্রাশনে অরিন্দমদের বাড়িতে যে জামাটা দিয়েছিল সেটা পরিয়ে নিয়ে যাব। খুব সুন্দর হয়েছে এটা। বক্তব্য আমি কোথায় যাচ্ছি আমার যেখানে ইচ্ছে সেখানে। কি অদ্ভুত কথা ভাই। আরে কোথায় ইচ্ছেটা সেটা তো বলবি। সেটা কি সবসময় তোকে কি বলতে হবে নাকি কোথায় যাচ্ছি না যাচ্ছি? দে বেরোবো আমি। টাটা, আমি রেডি, আমি এখন বেরোচ্ছি। অরিন্দমের বক্তব্য ছিল আমি কোথায় যাচ্ছি, আমি এসেছিলাম হচ্ছে মায়ের সাথে একটু দেখা করতে। মায়ের সাথে দেখা করার মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে মা আমার জন্য, তনুজা কাকিমার জন্য আর দিদিভাইদের জন্য পিঠে বানিয়েছে, পুলি পিঠে। তো সেটা মা আমাকে দিতে এসেছিল। মা দুর্গানগর স্টেশন অবধি এসেছিল আর আমি দুর্গানগর স্টেশন অবধি গেছি, গিয়ে পুলিগুলো নিয়ে আবার চলে এসেছি ফেরত। এই হচ্ছে মায়ের পুলি। আর মা যখন বলে যে পিঠে পুলি এসব বানিয়েছে, আমাকে তো দৌড়ে দৌড়ে যেতেই হবে। আর চলে এসে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, আজকে তো বললাম যে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ আছে, তো আমি কি পরে যাব সেটা তো পরে হবে। এখন যেটা আগে মনে হয় সেটা হচ্ছে মেয়েকে কি পরিয়ে নিয়ে যাব। তো এই জামা কাপড়গুলো বার করছিলাম, এগুলো সবই ওর রাইস সেরেমনিতে পাওয়া, কোনটা পরিয়ে নিয়ে যাব সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তারপরে অরিন্দম বলল যে পিঙ্কের উপরে কিছু একটা পরাতে, তো পিঙ্কের উপরে এই দুটো অপশন এখন ছিল, আমি এইটা পরাচ্ছি। এটা প্রিয়মরা দিয়েছিল আমার যতদূর মনে পড়ছে রাইস সেরেমনিতে, তো এটাই আমি পরিয়ে নিয়ে যাচ্ছি। এটার সঙ্গে ভিতরে একটা হোয়াইট কালারের ফুল স্লিভ পরিয়ে নেবো, কারণ এখানে না আজকে খুব বেশি ঠান্ডা নেই, মোটামুটি হালকা ঠান্ডা ছিল। সকালবেলা যেহেতু অসুবিধা হবে না খুব একটা। প্রথমে ভেবেছিলাম এইটা পরাবো, তারপর অরিন্দম বললো যে না, এটা অন্য কোনো দিন পরাস, একটু গরম টরম পড়লে আজকে ওটা পরিয়ে নিয়ে যা। তো মেয়েকে তো ওইটা পরাবো। আর আমি এখানে একটা রেড কালারের শাড়ি পরেছি, এই শাড়িটা আমার সাধের পাওয়া, আর তার সঙ্গে আমার তো এখন মানে কি বলবো, কিছুই গায়ে ঢোকে না। যাই হোক, কোনো রকমে একটা কিছু জোগাড় টোগাড় করেছি। আমি এখানে রেডি হচ্ছি, আর অঙ্কিতা রেডি হয়ে নিচে নেমে চলে এসছে। আর মেয়েকে দেখো অঙ্কিতার সঙ্গে একটুখানি ধুটুর মুটুর করছে। এই মাথার যে ওর হেয়ারব্যান্ডটা দেখছো, এটা ওকে বর্ণালী দিয়েছিল, লিচু বাগানের যে মেলা বসেছিল ওখান থেকে কিনে দিয়েছিল, তো এটার সঙ্গে ভালো ম্যাচ করেছিল তাই পরিয়ে দিয়েছি। আর এই যে চলে এসেছি তৃষ্ণা কাকিমাদের ঘরে, এখানে চলছে আইবুড়ো ভাতে সমস্ত খাওয়া দাওয়ার প্রস্তুতি। এখন এখানে সাজানো গোছানোর পর্ব চলছে আর কি। আর যে ব্রাইড আমাদের টুকাই গেছে ওপরে ফটোশুট করতে, আর এটা হচ্ছে টুকাইয়ের দিদি যে এখানে সব সাজাচ্ছে। আর এখানে আমরা ফ্ল্যাটে সবাই চলে এসেছি, সাউ কাকিমা রয়েছে, ওদিকে সবাই মোটামুটি কাকিমারা সবাই বসে পড়েছে। আর এটাই হচ্ছে তৃষ্ণা কাকিমা যার মেয়ের বিয়ে, যাদের বাড়িতে আমরা এসছি। আর এই দেখো মেয়ের সঙ্গে এখানে গল্প গুজব চলছে, আর একে দেখো প্রচুর করে সবকিছু দেখছে। অ্যাকচুয়ালি মুডটা ভালো ছিল, সবে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে গেছি। তো এই দেখো আইবুড়ো ভাতের থালা একদম রেডি, মোটামুটি এখানে সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে ফেলেছে। আর আইবুড়ো ভাতের মেন জিনিস যেটা, সেটা তো হচ্ছে পায়েস তো দিতেই হবে। আর তার সঙ্গে বাকি যা এখানে সবজি ছিল, ডাল ছিল, পনির ছিল, 5 রকম ভাজা ছিল, মাছ ছিল, চাটনি ছিল। আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে তোমার মালপোয়া টালপোয়া, মানে মিষ্টির প্রচুর জিনিসপত্র ছিল। এবার এখানে শুরু হচ্ছে আশীর্বাদ পর্ব। প্রথমে আমরা সবাই আশীর্বাদ করছিলাম, মানে আমরা ফ্ল্যাটে যারা থাকি। প্রথমে অঙ্কিতা আশীর্বাদ করছিল, অঙ্কিতার পরে না আমি আশীর্বাদ করেছি। অঙ্কিতাকে বলেছিলাম সেই ক্লিপটা নিতে, কিন্তু সেটা কোথায় হাওয়া হয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আর এখানে সব থেকে বড় মানুষ বসে আছে আশীর্বাদ করার জন্য। অঙ্কিতা আশীর্বাদ করার পরে এই কাকিমা আশীর্বাদ করছিল, উনি আমাদের ফ্ল্যাটেই থাকে, একদম অঙ্কিতাদের ঠিক পাশের ঘরটাতে। একে একে সবাই করছিল। এরপরে করছিল হচ্ছে প্রিয়মের মা কাকিমা। এটাই হচ্ছে ওই প্রিয়ম, মানে কালকে যে এসেছিল মেয়েকে জামাটা দিয়ে গেছে, আর আজকে মেয়ে যে জামাটা পরেছে, এই দুটোই হচ্ছে এই কাকিমাদের দেওয়া। আর এরপরে আশীর্বাদ করছিলেন এই কাকিমা, উনি আমাদের ফ্ল্যাটে নতুন এসছেন, আমার সঙ্গে খুব ভালো পরিচয় নেই, তবে ওই আর কি আস্তে আস্তে টুকটুক করে হয়ে যাবে। আমাদের ফ্ল্যাটে না সবার সঙ্গে সবার বেশ মিলমিশ আছে, এটা একটা খুব ভালো জিনিস। এরপর আশীর্বাদ করছিল অঙ্কিতার শাশুড়ি মা হনিনি এই কাকিমা। এই কাকিমা তো অনেকবারই দেখেছো আমার ভ্লগে তোমরা, আর অঙ্কিতাকে গোলুকে তো দেখেইছো, এটা হচ্ছে গোলুর ঠাকুমা আর কি হন। আর এরপরে আশীর্বাদ করছে সাউ
সাউ কাকিমা হচ্ছে আমাদের ফ্লোরেই থাকে। আমাদের ফ্লোরে আমাদের ঠিক ঘরের একদম উল্টো দিকেরটা হচ্ছে সাউ কাকিমাদের ঘর। আর আমার মেয়েটা দরজা খুললেই সাউ কাকিমাদের ঘরটা দেখতে পায়, দেখেই খালি করে ডাকাডাকির চেষ্টা করে। তারপরে এটা আশীর্বাদ করছে হচ্ছেন ঝুমা কাকিমা। ঝুমা কাকিমা হচ্ছে আমাদের ঠিক উপরে ফ্লোরটাতে থাকে, মানে আমরা যে ইয়েটায় থাকি আর কি, সেটা ঠিক উপরে হচ্ছে ঝুমা কাকিমাদের ঘর। মোটামুটি এখানে আশীর্বাদ পর্ব চলছে। আর এরপর আশীর্বাদ করছে হচ্ছে বিনয় কাকুর বউ। কাকিমার না পায়ে একটুখানি ব্যথা, তো সেই জন্য কাকিমা নিচে বসতে পারছিল না ভালো করে, কিন্তু তাও নিচে বসে আশীর্বাদ করছিল। আর পিছন দিক থেকে ওই জন্য তৃষ্ণা কাকিমা ওরকমভাবে ধরেছিল যাতে খুব একটা অসুবিধা না হয় আর কি। মোটামুটি আমাদের ফ্ল্যাটের সবার আশীর্বাদ পর্ব শেষ। আর এরপরে আরও বাকি যারা যারা ছিলেন তারা আশীর্বাদ করছিলেন। সবাইকে তো আমি চিনি না, কারণ ওদের অনেক আত্মীয় স্বজনও ছিল যাদেরকে আমার চেনা সম্ভব নয়। তো সবারই একটু ছোট ছোট করে ক্লিপ আমি এখানে দিয়েছি আশীর্বাদ যারা করছিল তাদের। আর এই দেখো সব থেকে বড় মানুষ চলে এসছে গিফট দিতে। এটা হচ্ছে ওর দিদির মেয়ে, মানে টুকাইয়ের দিদির মেয়ে। কি মিষ্টি যে বাচ্চাটা, কি বলবো, মানে এত সুন্দর করে কথা বলছে পুটপুট করে। আর এবার হচ্ছে টুকাইয়ের দিদি টুকাইকে আশীর্বাদ করছে। আর তারপরে আশীর্বাদ করছিল হচ্ছে কৌশিকের মা। মাঝখানে একদিন বলছিলাম না যে কৌশিকের মা মেয়েকে একটু গিফট দিয়ে গেছে, সেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, এই কাকিমাই এসে দিয়ে গিয়েছিল। আর সবার শেষে আশীর্বাদ করছে তৃষ্ণা কাকিমা। আমাদের এখানে বলা হয় যে মা আর বাবা সব শেষে আশীর্বাদ করে, তো এখানেও সেটাই হচ্ছিল। তৃষ্ণা কাকিমা হচ্ছে টুকাইয়ের মা, তো কাকিমা এখানে সবার লাস্টে টুকাইকে আশীর্বাদ করছিল। এইদিকে মোটামুটি আশীর্বাদ পর্বের পরে টুকাই খেতে বসে পড়েছিল, আর আমরাও চলে গেছি ওপরে খেতে। আজকের মেনুতে ছিল প্রথমে বড়ি দিয়ে লাল শাক ভাজা, তারপর ছিল ভাত, তার সঙ্গে ছিল ডাল, আর তার সঙ্গে ছিল আলু ভাজা। আলু ভাজার পরে ছিল পনির, এটা ওই পনির বাটার মশলা টাইপের একটা ছিল, তার সঙ্গে ছিল মাছের ঝোল, আর তারপরে চাটনি, পাঁপড়, আর ছিল মিষ্টি। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। 4:45, আর এজন্য ঘোড়ার নেশা লেগেছে। রোজ এই সময় দেখছে, দেখো নিজেকে হনুমান টুপিটা পরে এরকম ভাবে তাকিয়ে আছে, ভাবছি এটা কি। চলো ঘুরে আসি আমরা ছাদ থেকে। দেখো অবস্থা, কি নেশা হয়েছে। ওনাকে একটু ঘোরাতেই হবে, না ঘোরালে হবে না। একটু ঘুরিয়ে নিয়ে নিচে যাই, দিয়ে আমি একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে আমার। 5 মিনিট ঠিক ঘুরবো কিন্তু আমরা আবার রেডি হয়ে গেছি। এই যে আমি চলে এসেছি ওপরে। আর এখন এখানে চলছে আই বানানোর কাজ আর কি। আই বা শ্রীও বলা হয় এটাকে, অনেকে শ্রী বলে অনেকে আই বলে। এটা জেনারেলি আমাদের বাঙালদের মধ্যে এই নিয়মটা থাকে। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে না মানে আমাদের মধ্যে প্রচুর নিয়ম থাকে, আই বানানো থাকে, ভোরবেলা জল ভরতে যাওয়া থাকে, আনন্দ নাড়ু বানানোর থাকে। ভালো লাগে বেশ, মানে বিয়েতে যত বেশি রিচুয়ালস থাকবে তত বেশি ভালো লাগবে। আর ওদিকে টুকাই দেখো ফটোশ্যুট করছে আর কি। এদিকে আমি অঙ্কিতা আমরা একটুখানি এখানে ঘুরঘুর করছি, সব দেখছি। আর আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে, আমি যখনই জামা পরবো বুঝতে পারি আমি কোথাও একটা যাবো, চিৎকার করতে থাকবে ঘরের মধ্যে। আর এই দেখো মাথার উপরে না খুব সুন্দর একটা ছোট্ট মতন পাখি বানিয়েছে, আমি ওটাকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর পুরো কালারফুল হয় আইটা, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি চালের গুঁড়ো দিয়ে করে, আর তার সঙ্গে নিচে তেল দিতে হয়। এগুলো যাই হোক এখানে মোটামুটি চলছিল। আর তারপরে আমরা এখানে ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে এবার আমি চলে যাব ঘরে। চলে এসেছি ঘরে, উপর থেকে একবারে ডিনার করেই এসেছি। ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। আর ওদিকে মেয়েকে এখন ঘুম পাড়াতে হবে, অরিন্দমের সঙ্গে মেয়ের এখন যুদ্ধ চলছে আমি দেখতে পাচ্ছি। যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে কাল।